আমার নবী চোখের পানি ফেলে কান্দে আর বলেন জিবরাইল, ও জিবরাইল ভালো করে শুনে নাও, আজকে আমার উম্মতরা আমারে চিনে নাই, আমি নবীর উপরে আঘাত করেছি। আরে ওরা যদি আমারে চিনতো, ওরা যদি আমারে বুঝতো, কোনদিন আমি নবীর উপরে আঘাত করতো না। আরে আমার উম্মতকে যদি আমি বরদোয়া দেই, আমার উম্মত দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আর উম্মতগুলা যখন জাহান্নামে চলে যাবে, ওই কিয়ামতের ময়দানে আমি যখন তাকায়া দেখব, ফেরেশতারা আমার উম্মত গুলারে পিটাইয়া আর শিকল দিয়া বাইদা টেনে হেঁচড়ে আমি নবীর সামনে দিয়া জাহান্নামে নিয়ে যায়। ও জিবরাইল ভালো করে শুনে নাও, এই দৃশ্য দেখার পরে আরে আমি নবীর নিজেরে কন্ট্রোল করতে পারবো না। আল্লাহর নবী সিজদায় পড়ে চোখের পানি ফেলা কান্দে, আল্লাহর কাছে দুই হাত তুলে ডাক দিয়া বলেন, মালিক, ও দয়ার মালিক আল্লাহ, আয় আল্লাহ, তোমার বন্ধুর উপরে আঘাত করে রক্তাক্ত বানায় ফেলছে, এই জন্য তুমি বড় কষ্ট পেয়েছো। আয় আল্লাহ, যার কারণে তুমি আমার উম্মত গুলারে ধ্বংস করে দিও না। আয় আল্লাহ, তুমি ওদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, তায়েববাসীদেরকে তুমি হেদায়েত দান করে দাও। আল্লাহর নবী উম্মতের জন্য আল্লাহর কাছে যখন দোয়া করেছে, কিতাবের মধ্যে ঘটনা লেখা হয়, ওই যে আল্লাহর নবী তায়েববাসীদের জন্য দোয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর দোয়াটা এমন ভাবে কবুল করেছে, শেষ পর্যন্ত এই তায়েফের লোকেরা আল্লাহর নবীর যে পরিমাণ ভালোবাসে, মহব্বত করেছে, পৃথিবীর কোন দেশের মানুষ আল্লাহর নবীর এত পরিমাণ ভালোবাসতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, এরে আয়েশা, আমি যখন তায়েফের ময়দানে চলে যাই, ওই তায়েফের ময়দানে যাওয়ার পর আমি ডাক দিয়া বলি, তায়েফের লোকেরা, তোমরা যদি জান্নাতে যেতে চাও আর জাহান্নাম থেকে যদি তোমরা বাঁচতে চাও, এক আল্লাহর ইবাদত বন্দেগী করো, আগুনের পূজা ছেড়ে দাও, মূর্তি পূজা ছেড়ে দাও, আরে আল্লাহর ইবাদত বন্দেগী কইরা আমার আল্লাহরে সিজদা দিয়ে যদি রাজি খুশি করতে পারো, আমার আল্লাহ তোমাদেরকে তার বিনিময়ে জান্নাত দেয়া দিবে। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আম্মা জান আয়েশা কথাগুলা শুনতেছি, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা, আমি যখন এই কথাগুলা বললাম, ওই তায়েফের লোকেরা এলাকার বকাটে ছেলেদেরকে, যুবকদেরকে লেলিয়ে দেয়, বলে, এই যে মুহাম্মদ নামের পাগল দেখা যায়, আরে এই পাগল মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলি, আমাদের বাপদাদার বিরুদ্ধে কথা বলি, যাও যাও এই মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এ মুমিন মুসলমান ইমানদারেরা, ওই তায়েফের ময়দানে ওই তায়েফের যুবকরা আমার নবীর চিনে না, আমার নবীর শরীরের মধ্যে এসে আঘাত শুরু করে দিল। আল্লাহর নবীর শরীরের মধ্যে লাঠি দিয়া যে যেইভাবে পারে আঘাত করতেছে, আল্লাহর নবীর চতুর্দিক দিয়ে আঘাত করে, আমার নবী সহ্য করতে পারে নাই। আল্লাহর নবী ওই আঘাত সহ্য করতে না পাইরা আমার আপনার নবী সাথে সাথে জমিনের মধ্যে পড়ে গেছে। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরে বান্দা, একটা বার একটু চিন্তা করে দেখো না, একটু কল্পনা করে দেখো না। আরে বান্দা, একজন মানুষকে যদি চতুর্দিক থেকে আঘাত করা হয়, ওই মানুষের অবস্থাটা কেমন হয় একটা বার একটু কল্পনা করে দেখেন না। আমার নবীর চতুর্দিক দিয়ে আঘাত করা শুরু করলো। এর মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
এ মুসলমানেরা, আল্লাহর নবী সাথে সাথে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। কিতাবের মধ্যে ঘটনা লেখা হয়, আল্লাহর নবী যখন বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, ওই তায়েফের লোকেরা আমার নবীরে আবার সোজা করে দাঁড়া করাইয়া, আরে আবার চতুর্দিক থেকে আমার নবীর উপরে পাথরের আঘাত, আল্লাহর নবীর পাথর দিক দিয়ে আঘাত করতে করতে একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত আল্লাহর নবীকে জমিনের মধ্যে বেহুশ করে ফালায় রাখে। আমার আপনার নবী জমিনের মধ্যে পড়ে আছি, আল্লাহর নবী চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহর নবীর নিথর দেহটা জমিনের মধ্যে পড়ে আছে রে ভাই। দেখেন না দ্বীনের জন্য কত পরিমাণ রক্ত জড়াইছে, আল্লাহর নবী জমিনের মধ্যে বেহুশ পড়ে আছি। ওই বেঈমানরা চতুর্দিক থেকে আবার আমার নবীরে আঘাত করে আর বলে, রে মুহাম্মদ, আর জীবনে কোনোদিন আমাদের এই তায়েফের জমিনে আসবা না। আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তায়েফের লোকেরা, আরে তায়েফের লোকেরা, এত পরিমাণ আঘাত তোমরা আমাকে করলা, কি অপরাধ আমি তোমাদের সাথে করেছিলাম? আমাকে আজকের জন্য ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আর কোনোদিন তোমাদের এই জায়গার মধ্যে আসব না, কোনোদিন আর তোমাদেরকে আমি ডিস্টার্ব করব না। আমার নবী বলে, এ তায়েফের লোকেরা আজকে ছেড়ে দাও। ওই বেঈমানরা ডাক দিয়ে বলে, রে মুহাম্মদ, না না, তোমাকে আজকে ছাড়া হবে না, আজকে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আমার নবী চোখের পানি ফালায় ফালায় কান্দে। আমার নবী ডাক দিয়া বলে, রে তায়েফের লোকেরা, আজকে যদি তোমরা আমারে দুনিয়া থেকে বিদায় করে দাও, আর এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই, কেউ নাই। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার নবী ডাক দিয়া বলে, রে তায়েফের লোকেরা, আর এই জায়গায় যদি তোমরা আমারে মেরে ফেলো, আমাকে ধরার মতো কেউ নাই, আর এই জায়গার মধ্যে আমার আপন বলতে কেউ নাই। এই জায়গায় আমার চাচারা আমার বিরুদ্ধে কথা বলে, আমার আত্মীয় স্বজন আমার বিরুদ্ধে কথা বলি, তার মানে তোমরা যদি আমার এই জায়গার মধ্যে মেরে ফেলো, আমাকে ধরার মতো কেউ নাই। আমার নবী বলে, আজকের জন্য তোমরা আমারে ছেড়ে দাও, ছেড়ে দাও। ওই তায়েফের লোকেরা বলে, না না মুহাম্মদ, আজকে দুনিয়া থেকে বিদায় করে দিব। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার নবী কান্না করতে করতে নবীর গলা পর্যন্ত শুকায় গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও তায়েফের লোকেরা, এত পরিমাণ আঘাত তোমরা আমারে করেছ, আর একটা গ্লাস পানি কি আমাকে দেওয়া যায়? আরে আমার কলিজাটা পর্যন্ত শুকায় গেছে। আল্লাহর নবী বারবার বলার পর আল্লাহর নবীর একটা গ্লাস পানি পর্যন্ত দেয় নাই। আহারে আমার নবীর কলিজাটা পর্যন্ত শুকায় গেছে, নবীর কলিজা পর্যন্ত শুকায় গেছে। আল্লাহর নবীর একটা গ্লাস পানি পর্যন্ত দেয় না। আমার নবীর নিথর দেওয়াটা জমিনের মধ্যে পড়ে আছে। ওদিক দিয়ে আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে জিবরাইল, এ জিবরাইল, একটা বার আমার বন্ধুর দিয়ে তাকা দেখ। আরে একটা বার আমার বন্ধুর দিকে তাকায় দেখোস না, আমার নবী জমিনের মধ্যে পড়ে আছে, আমার নবী জমিনের মধ্যে পড়ে আছে, আমি আল্লাহ সইতে পারি না। এ জিবরাইল, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে চলে যা। আমার বন্ধু একটা গ্লাস পানি চাইছে, আরে আমার বন্ধুরে পানি দেয় না, না জানি আমার বন্ধুর কত কষ্ট হয়। এর জিবরাইল, তাড়াতাড়ি আমার নবীর কাছে চলে যা, আমার নবীর একটা গ্লাস পানির ব্যবস্থা করে দে। জিবরাইল আমিন দৌড়ায়
দৌড়ায়া নবীর সামনে হাজির। আল্লাহর নবীর সামনে আইসা আমার নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমি জিবরাইলকে পাঠাইছে আপনার এখান থেকে উঠে নেওয়ার জন্য। আরে বেঈমানরা আপনারে এমন ভাবে আঘাত করেছে আমার আল্লাহ সইতে পারে না। জিবরাইল আমিন আল্লাহর নবীরে সেখান থেকে উঠায়, আল্লাহর নবীকে উঠাইয়া অন্য একটা জায়গায় নিয়ে যাবে। আমার নবী ব্যথার যন্ত্রণায় দাঁড়াইতে পারে না, ঠিক মতো দাঁড়াইতে পারে না। জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি একটা বার একটু অনুমতি দেন না। এই যে তায়েফের মধ্যে বড় বড় দুইটা পাহাড় দেখা যায়, সেই পাহাড় দিয়ে চাপ মেরে তায়েফবাসীদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আমার নবী কোনো কথা বলে না, চোখের পানি ফালায় কান্দে। জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনি খালি একটু অনুমতি দেন, এই তায়েফের জমিনটা উল্টাইয়া তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিব। আমার নবী চোখের পানি ফালায় কান্দে আর বলে, রে জিবরাইল, ও জিবরাইল ভালো করে শুনে নাও, শুনে নাও, আজকে আমার উম্মতরা আমারে চিনে নাই, আমি নবীর উপরে আঘাত করেছি। আরে ওরা যদি আমারে চিনতো, ওরা যদি আমারে বুঝতো, কোনদিন আমি নবীর উপরে আঘাত করত না। আরে আমার উম্মতকে যদি আমি বরদোয়া দেই, আমার উম্মত দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আর উম্মতগুলা যখন জাহান্নামে চলে যাবে, ওই কিয়ামতের ময়দানে আমি যখন তাকায়া দেখব ফেরেশতারা আমার উম্মত গুলারে পিটাইয়া আর শিকল দিয়া বাইদা টেনে হেঁচড়ে আমি নবীর সামনে দিয়া জাহান্নামে নিয়ে যাই। ও জিবরাইল ভালো করে শুনে নাও, শুনে নাও, এই দৃশ্য দেখার পরে আরে আমি নবীর নিজেরে কন্ট্রোল করতে পারবো না। আল্লাহর নবী সিজদায় পড়ে চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহর কাছে দুই হাত তুলে ডাক দিয়া বলেন, মালিক, ও দয়ার মালিক আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, তোমার বন্ধুর উপরে আঘাত করে রক্তাক্ত বানায় ফেলছে, এই জন্য তুমি বড় কষ্ট পেয়েছো। আয় আল্লাহ, যার কারণে তুমি আমার উম্মত গুলারে ধ্বংস করে দিও না। আয় আল্লাহ, তুমি ওদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, তায়েফবাসীদেরকে তুমি হেদায়েত দান করে দাও। আল্লাহর নবী উম্মতের জন্য আল্লাহর কাছে যখন দোয়া করেছে, কিতাবের মধ্যে ঘটনা লেখা হয়, ওই যে আল্লাহর নবী তায়েফবাসীদের জন্য দোয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর দোয়াটা এমন ভাবে কবুল করেছে, শেষ পর্যন্ত এই তায়েফের লোকেরা আল্লাহর নবীর যে পরিমাণ ভালোবাসে, মহব্বত করেছে, পৃথিবীর কোন দেশের মানুষ আল্লাহর নবীর এত পরিমাণ ভালোবাসতে পারে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।